আমাদের যে ব্রিটিশ আমলের যে এডুকেশন সিস্টেম, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি এখন আর ফিজিবল না। এআই লেভারেজ করে লাইক 9-year-old, 10-year, 12-year old they are making at least $5,000 per month. আমাদের বাবা মাদেরকে যদি আমি বলি আমরা এন্টারপ্রেনারশিপ করবো, আমাদের সাথে সাথে বাসা থেকে বের করে দিবে। Why is it? ভাই এমক রেস্টুরেন্টটা প্রমোট করতে হবে, আপনি ফার্স্টে কি দেখবে? তো আমাদেরকে বলে যে মেয়ে মডেল দিয়ে ভিডিও হবে কিনা বা মেয়ে মডেল দিয়ে ভিডিও করা যাবে কিনা, এইটা নিয়ে তোর অপিনিয়ন কি? মার্কেটে এইভাবেই ডোপামিন এবং কনজিউমারিজমের মধ্যে পড়ে গেছে, যেখানে কিনা সেল হয় না, নারী না আসলে। আমি আমার লাইফে সালোয়ার কামিজেরও রিভিউ দিছি। রাতের দিকে গুলশানের মধ্যে ছেলেদেরকে নিয়ে চলে যাওয়া হয়, আন্টিরা আসে, ছেলেরা স্যুট করে দাঁড়িয়ে থাকে, ওদের টাকা দরকার, নিয়ে চলে যাচ্ছে। একটা ছেলের বাবা মা ডেডলি অবস্থায় আছে, তার চুরি করা ছাড়া কোনো উপায় নেই, তার কাছে একটা কন্টেন্ট আসছে, বসে 1 লাখ টাকা করে দিতে হবে। ওই মোমেন্টটা কি করবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাইজ, আমরা কিন্তু আবারও চলে এসেছি ভিভিড ভিস্টাস প্রোডাকশন থেকে একটা নতুন পডকাস্ট নিয়ে, সিজন 1 পডকাস্ট নভেম্বর 12। অবশ্যই আজকে আমাদের সাথে উপস্থিত আছে কে? একজন মাইন্ডসেট কোচ ট্রেনার, সেলফ অ্যাকচুয়ালাইজেশনের মধ্যে একজন ব্যক্তি, এবং তিনি হচ্ছেন একাধারে একজন নোশন বাংলাদেশের ওয়ান অফ দ্য নোশন কনসালটেন্ট, এবং তিনি একজন বাংলাদেশের খুবই ভালো ওয়েল রিনাউন ইউনিভার্সিটির ছাত্র, ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশের বিবিএতে পড়া। বিবিএ স্ক্যাম তিনি ওটা বিলিভ করেন। তিনি আজকে শেখাবেন কন্টেন্ট জার্নি, বাংলাদেশের কন্টেন্ট মার্কেটিং নিয়ে অনেক অনেক কথা, কিভাবে কন্টেন্ট ক্রিয়েটাররা গ্রো করতে পারে লাইফে, এবং কিভাবে আমাদের কন্টেন্ট ক্রিয়েশনে হালাল হারামগুলো মেনটেন করতে হয়, এবং তার কিছু রিসার্চের ব্যাপারগুলো আছে। আমরা প্রথমে ওয়েলকাম করতে চাই, ওয়েলকাম টু দ্য শো ম্যান। আসসালামু আলাইকুম গাইজ, দিস ইজ ইউর বয় আনাফ, অ্যান্ড আকিব অলরেডি অনেকটুকু বলেছে, আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমি বলতে চাই যে ইটস অল অ্যাবাউট, আমি আমার সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবো যে দিস হোল সাইকোলজি, এভরিথিং ইজ অল অ্যাবাউট সাইকোলজি, আমি যেটা মনে করি এবং আমি যেটা বুঝি যে অ্যাকচুয়ালি আমরা হয়তো এখন আমাদের যেই ব্রিটিশ আমলের যেই এডুকেশন সিস্টেম, হ্যাঁ, ওটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আন্ডারগ্র্যাড, যেটা 4 বছর আমরা ইউনিভার্সিটিতে পড়ে থাকি, যেমন বিবিএ, এমএসজে, সিএসসি, whatever that is, এটা অ্যাকচুয়ালি এখন আর ফিজিবল না ইন দ্য ওয়ার্ল্ড অফ এআই। এখন আপনি যদি বলেন আপনি বিবিএ পড়ছেন আর সিএসসি পড়ছেন, বাট এআই লেভারেজ করে লাইক 9-year-old, 10-year, 12-year old they are making at least $5,000 per month by building by their own মানে learning phase ChatGPT দিয়ে, and they are learning, they are building, they are shipping. বাট উই আর অলরেডি আমাদের একটা সিস্টেমেটিক ওয়েতে আমাদের 4 বছর শেষ না হওয়া পর্যন্ত আমাদের বাবা মাদেরকে যদি আমি বলি আমরা এন্টারপ্রেনারশিপ করবো, আমাদের সাথে সাথে বাসা থেকে বের করে দিবে। ওয়াই ইজ ইট? বিকজ ইটস অল অ্যাবাউট দ্য সোসাইটিয়াল সাইকোলজি। আমি ফার্স্টে আমার যখন কথা বলা শুরু করছি, কি নিয়ে শুরু করছি? সাইকোলজি নিয়ে। এটা অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল সাইকোলজি তো আছেই, যেটা কিনা ডোপামিন ইন্ডাস্ট্রিজে আমরা গেমস, মুভিজ, পর্ন, হ্যাঁ, ডেটিং, অনেক কিছু আছে। গসিপস, উইয়ার্ড লাইক নো প্রোডাক্টিভ গসিপস, নো দিনই গসিপস, ওগুলোও আছে যে টাইম ড্রেইন করে এবং আমাদের ফোকাস ড্রেইন করে। ওইটা তো ইন্ডিভিজুয়াল বা সোসাইটিয়াল, যেটা কিনা আমাদের ওই এডুকেশন সিস্টেমটার কারণেই কিন্তু আমরা এই ডোপামিন চেইন এবং সেরোটোনিন চেইনে আছি। তোর কাছে প্রথম যে প্রশ্নটা আমি করবো, র্যাপিড ফায়ার মতো কোয়েশ্চেন করবো, যে ফার্স্ট থিং কন্টেন্ট ক্রিয়েশনে বলছিল আমাদের বাংলাদেশের মার্কেটিং সেন্সে পুরো ওয়ার্ল্ডের জন্য বলি যে কন্টেন্ট বলতে আমার কাছে একটা প্রোডাক্ট ধরা যাকে আয়না দিয়েছে, বলেছে যে এটাকে আমাকে সেল করে দিতে। আমি যেটাকে রিসার্চ না করি আমার জন্য যে এটা ভালো কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিজে যেটা আমি করবো না সেটা আরেকজনকে বলবো না। বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে এটার ব্যাপারে তোর কি মতামত? তুই কি করবি? তোর কাছে একটা র্যান্ডমলি একটা প্রোডাক্ট চলে আসলো, লাইক সালাম মুক্তাদির বা অন্যান্য কারো ইনফ্লুয়েন্সারের মতো, যে বললো যে ভাই এমক রেস্টুরেন্টটা প্রমোট করতে হবে, আপনি ফার্স্টে কি দেখবে? অ্যাকচুয়ালি একটা প্রোডাক্ট যদি আমি সেল করতে চাই, এই প্রোডাক্টের যেই বেনিফিটটা, এটা অ্যাকচুয়ালি অডিয়েন্সের কাছে তুলে দিতে হবে। হ্যাঁ, ফার্স্টলি যদি আমি এই প্রোডাক্টটা আমি নিজে যদি কিনি, অবভিয়াসলি আমি এটা চেক করবো যে ওয়েদার ইটস হালাল। ফার্স্ট থিং ইটস দিন আমাকে কি বলে, হালাল আর হারাম ডিফারেন্সিয়েট করে ইউ কনজিউম দ্যাট থিং, রাইট? ইফ ইটস হারাম আই উইল রিজেক্ট ইন অন দ্য স্পট। ইফ ইটস হালাল, যত টাকাই হোক না কেন, এক্স্যাক্টলি যত টাকাই হোক না কেন, আই উইল হ্যাভ টু রিজেক্ট ইট। বিকজ হারামের সাইকোলজিগুলো যদি আমি একটা মানে এখানে কোশ্চেনটা আর একটু ব্রড হয়ে যাবে যদি অ্যান্সার করতে চাই, ওটা হচ্ছে রিসার্চ আমাদের চলতেছে এলম নিয়ে, হ্যাঁ, ইসলামিক দিনী এলম। বিকজ ওয়াই দিনী এলম ইজ অ্যান অ্যাসেট রাইট নাও, বিকজ অ্যাকচুয়ালি মার্কেটে কিন্তু অনেক এলম ছাড়া পিপল আর গেটিং ডিরেইল ফ্রম দ্য প্যাথ ফ্রম হিউম্যানিটি টুয়ার্ডস ইনহিউম্যানিটি। আমরা দেখছি ওয়ার, এলজিবিটি এবং অনেক কিছু, যেটা অন্য কনটেক্সট, বাট যেটা প্রশ্নদের যদি আমি রিটোর্ট করি, এই ইথিক্স বিষয়টা, মোরালিটি বিষয়টা চলে আসে যখন, তখন আমি দেখবো ওই প্রোডাক্টটা যদি আমি একজনকে, ইভেন অ্যাটলিস্ট একজনকে সেল করি, ওটা হালালই হোক, যদি ওটা গরুর মাংসই হোক না কেন, বাট ওটা কি আদৌ গরুর মাংস কিনা।
ওটা আমাকে কি ধরো বিএসটিআই থেকেও যদি দিয়ে থাকে অনুমোদন, আমরা we'll have to audit those, right? পানি খাচ্ছিলাম, ন্যাচারাল নাম ছিল আর কি, যেটা হচ্ছে আমরা ফিল করতেছিলাম যে এটা বিএসটিআই লেখা ছিল। ভাই বিএসটিআই তো হচ্ছে যে কেউ কপি করে প্রিন্ট করে লাগিয়ে তো আমি দিতে পারি আমার পাঞ্জাবির মধ্যে যে পিএসটি অনুমোদিত, এটাকে ভেরিফাই কে করবে? যে আমাদের বাংলাদেশের স্ট্রাকচারাল ওয়াইজ আমি জানি না যে এটুআই বা গভর্নমেন্টের কোনো ওয়েবসাইট আছে কিনা যেখানে আসলে বিএসটিআই পূর্ণ কিনা কোড দিয়ে যাচাই করা যায় কিনা, যে কোড দিয়ে সার্চ করছে আর সাথে দেখা যাচ্ছে না ইটস ভেরিফাইড। যেমন বয়া একটা মাইক্রোফোন ইউজ করছে, এটাতে কিন্তু জাস্টিফাই করা যায়, ভেরিফাইড করা যায় এটাকে অরিজিনাল কিনা, ইউনো, যে এটাকে আমি যদি স্ক্যান করবো ফ্রেশের দোকানে গিয়ে, ও যদি বলে ইটস কমপ্লিটলি অরিজিনাল, দেন এটা অরিজিনাল। ডুপ্লিকেট অনেক ভার্সন আছে। যে এখন প্রথম একটা যে ভয়ঙ্কর প্রশ্ন করছে সেটা হচ্ছে, আবারও ফেরত যাচ্ছি, যে তোর ধর ইমাজিন একটা ছেলের বাবা মা ডেডলি অবস্থায় আছে, তার চুরি করা ছাড়া কোনো উপায় নেই, তার কাছে একটা কন্টেন্ট আসছে, বলছে 1 লাখ টাকা করে দিতে হবে, হ্যাঁ, ওই মোমেন্টটাও কি করবে? লেটস সে সে একটা ক্যাসিনোর একটা ওয়াইন সেলার, হ্যাঁ, একটা ব্র্যান্ডেড ওয়াইন সে প্রমোট করবে, এন্ড ইটস মাচ পেইড। তার ফিলোসফি তো এটাই যে আমরা আশরাফুল মাকলুকাত, আমাদেরকে দিন দিয়েছে আল্লাহ, এবং আমরা জানি যে আমার যদি হসপিটালে মাও থাকুক, আমি নিজেও থাকি, আমাকে একদিন কবরের যেতেই হবে, রাইট? আমাকে যেতে হবে, আপনাকে যেতে হবে, সবাইকে যেতে হবে, ক্যামেরাম্যান পিছিয়ে আছে তারও যেতে হবে। এখন আপনি চিন্তা করেন, আপনি যদি মেবি এই হসপিটাল থেকে টাকা পয়সা দিয়ে আমি যদি দুনিয়ার জন্য বেঁচে যাই, আরো জাস্ট 2 বছর হয়তো বাঁচবো, অথবা 10 বছর বাঁচবো, মানে এই লেভারেজের জন্যই তো আমরা বাঁচার জন্যই তো একটা পথ চুজ করতেছি, যেটা কিনা একটা হারাম, তাই না? আমি তো ওই মদ অবভিয়াসলি খাবো না, ওই ব্র্যান্ডের মদ যতই ভালো ব্র্যান্ড হোক না, whatever। আমার এই রিস্কের টাইমেও আমাকে এটাই চিন্তা করতে হবে, যদি সে এই ইমার্জেন্সি টাইমে যদি তার মা মারা যায়, এটা বেটার দেন গোয়িং ফর অ্যান হারাম প্রমোশন। ওকে, সো বাংলাদেশের পার্সপেক্টিভ তুই না করে দিচ্ছিস, মানে একদম না, না মানে না, আল্লাহর জন্য না, না ফাইন। মানে না। নেক্সট কোয়েশ্চেন, যেটা হচ্ছে আমাদের কাছে অনেক সময় আমাদের কাছে মেয়ে মডেলটা বলে, মেয়ে মডেল দিয়ে ভিডিও করাতে চায়, ইউনো, আমরা মারা যাওয়ার পরে কন্টেন্ট গুলো থেকে যাবে, আমরা মারা যাওয়ার সময় হচ্ছে আমাদের দাড়িটা থেকে যায়, তাই না? সুন্নত নিয়ে মারা যাচ্ছে। সো মারা যাওয়ার পরে এভরি কমেন্ট, এভরি ভিডিও, এভরি পিকচার কি থাকবে সার্ভারে অ্যাটাচ থাকবে, স্টোর থাকবে। সো আমাদেরকে বলে যে মেয়ে মডেল দিয়ে ভিডিও হবে কিনা, বা মেয়ে মডেল দিয়ে ভিডিও করা যাবে কিনা, এইটা নিয়ে তোর অপিনিয়ন কি? বিকজ একটা মেয়ে যখন ভিডিওতে আসবে, ওটা তো অবভিয়াসলি হারাম, অবভিয়াসলি সেটাতে মিউজিক থাকে, বা মেয়ে মডেলটার সামনে আসলে অনেক মানুষ অ্যাট্রাক্টেড হয়ে পর্নে চলে যায়, ম্যাস্টারবেট করে, সোজা কথা বলতে গেলে। ও এক্স্যাক্টলি। সো এই যে ব্যাপারটা, এই ফিমেল মডেল দিয়ে যে ভিডিও করার যে মানে একটা স্পৃহা, স্ট্র্যাটেজি, বুলশিট গ্ল্যামারাস বিষয়, এইটা নিয়ে তোর কি মন্তব্য? যে বাংলাদেশে মার্কেটিং এ মেয়ে মানেই মার্কেটিং, মেয়ে ভয়েস লাগবে, মেয়ে মডেল লাগবে, নারী চিত্র লাগবে, নারী প্রণালা বলেছে যে নারীর ওপর স্বর্ণদিন তোকে পরীক্ষা করে। তোর কি লাইফে এমন কখনো ফিল হয়েছে যে আমি কন্টেন্ট বানাবো, আমার সাথে নারী থাকবে? আমাদের হয়েছে কি, মার্কেটে এভাবেই ডোপামিন এবং কনজিউমারিজমের মধ্যে পড়ে গেছে, যেখানে কিনা সেল হয় না আমার নারী না আসলে। এটা একটা কথা হয়ে গেছে, মানে এটা অ্যাকচুয়ালি ফ্যাক্ট। আপনার যদি নারীতে লেটস সে আমি একটা 5 স্টার হোটেলের শেয়ার সেল করতেছি, ওকে, ইটস আ ভেরি হাই কস্ট প্রোডাক্ট, হ্যাঁ, আমি যদি নারী এক্সপোজ না করি, গ্ল্যামারটা না এক্সপোজ করি, তখন হবে কি ওই হোটেলস গুলো বুক হবে না, ঠিক আছে, ওটা শেয়ার বুক হবে না, ওটা ক্লায়েন্টস আসবে না, ওটা কাস্টমার্স আসবে না। ইটস লাইক এ রিট্রিট অফ ডোপামিন অফ দ্য হাই টিকেট পিপল। হ্যাঁ, হাই টিকেট পিপল মানে কি, যারা অ্যাকচুয়ালি ইলিটস অ্যান্ড দে use so much money in order to get a travel vacation where there are females in, because female most of the case, not everyone, dini brotherদের মানে একদম ফুল দিনী যারা women, in most of the case it's a objectify thing, যেটা কিনা আমাদের এই জন্যই ইন্ডাস্ট্রির এন্টারপ্রেনার গুলো ওটা একটা মার্কেটিং গ্ল্যামার হিসাবে ইউজ করে women, এবং এটা কিন্তু কনজিউমাররাও পছন্দ করে, ইলিট কনজিউমার, এই জন্যই ওদের সেল হয়। হ্যাঁ, এখন এই জিনিসটার মার্কেটটা এমনভাবেই সেট করে গেছে, কারণ হচ্ছে আমরা সেলফ অ্যাকচুয়ালাইজ না। সো দ্যাটস ওয়াই যে এই ফিমেল গ্ল্যামারটার কারণে এই মার্কেটটাতে একটা সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে গেছে, যে কনজিউমার পিপলরা উইদাউট সাম ডোপামিন ইন দেয়ার হেড উইচ দে সি বাই দ্য অ্যাড, নারী সহ অ্যাড গ্ল্যামার, তখনই তারা একটা ক্লিক করবে। যদি নারী না থাকে, ইউ ওয়ন্ট ক্লিক দ্যাট অ্যাড, ওকে, ক্লিক equal to sales, then they're gonna get customers. এখন সমস্যা হচ্ছে কি, যে if you make a market, what's the solution? Yeah, now you ask me what's the solution. We should avoid, বয়কট করতে হবে, কারণ হালাল বয়কট বলতে আমি আমার জায়গা থেকে বলবো যে ভাই
এক্সট্রিমলি এটা থেকে হালাল হবে করাই, যে ফার্স্টে বললো যে না আমরা মডেল ভিডিও করি না, এবং আমরা হচ্ছে যে সম্পূর্ণ হালাল হয়ে ট্রাই করি। হালাল বলতে মিউজিক থেকে একটু দূরে, তারপর হচ্ছে যে আমাদের নারী থেকে দূরে, এবং হচ্ছে যে এগুলো থেকে ছাড়াও ছেলে মডেল অভাব আছে। আমি নিজেও বোরকা শুট করেছি, বোরকা আমি রিভিউ করেছি, আচ্ছা এবং আমি আমার লাইফে সালোয়ার কামিজেরও রিভিউ দিছি। আচ্ছা একটাই কারণে আমাকে বলবে যে ইউর গে, ইউর লাইক ও মাই গড মাইয়া হয়ে গেছে। না, আমি করছি একটাই কারণে, যাতে করে এই ফিল্ডে অন্য কেউ নিয়ে এসে ঢুকে যায়। এই জায়গায় আমি না করলে ওই লোকটা অন্য কোনো মেয়েকে করা ফেলতো। ছেলেরা যদি না করে সে জায়গায় তো মেয়েদের করতে হবে। আর মেয়েরা অনেক সময় দেখা যায় টাকার তাগিদেও করতে বাধ্য হয়, স্বামীদের অত্যাচারে, ফ্যামিলিগত ক্রাইসিসের কারণে, তাই না? সিঙ্গেল মমস থাকে এক্স্যাক্টলি ডিয়ার, দ্যাটস দ্য সলিউশন হচ্ছে আমার কাছে থেকে বি লাইক ওদেরকে তুমি এন্টারপ্রেনার করো, যাই করো, হালাল উপায় করো, নিজেরা ওই জায়গাগুলো রিপ্লেস করে দাও। দরকার কি ওই মেয়েদেরকে দিয়ে তুমি রিভিউ আনবা? ছেলেদেরকে দিয়ে দেখো না করে আল্লাহর নাম নেই বিসমিল্লাহ বলে, এটাতেও কাজে দেবে। মেয়েদেরকে দেখে এটা মেয়ে হিট করে, বড় বড় কর্পোরেটের লোকেরা বুইরা লাইক টাক মাথা ও প্রপার্টি কেনার জন্য বলে ওকে ওকে লেটস সি। ও এই এমন কিছু কিছু ভিতরকার ঘটনাও থাকে যে ওদেরকে লাইক রুম রেন্টের জন্য ডাকে। অনেস্টলি স্পিকিং লট অফ থিংস আছে যেটা আমি শুনেছি। টাকার জন্য। তারপর ওরা বিক্রি হয়, দেন একটা ভালো শেয়ার পায়, এবং টাকাও পায়, ওই শেয়ারের একটা ভাগিদারও পায়। দ্যাটস দ্য থিং ম্যান। অনেকে চলে বনানী ক্লাব, গুলশান ক্লাব, রাতের দিকে গুলশানের মধ্যে ছেলেদেরকে নিয়ে চলে যাওয়া হয়। আন্টিরা আসে, ছেলেরা স্যুট পরে দাঁড়িয়ে থাকে, ওদের টাকা দরকার, নিয়ে চলে যাচ্ছে। মেয়েরা দাঁড়িয়ে থাকে, নিয়ে চলে যাচ্ছে। হোয়াট ইজ হ্যাপেনিং ইন দিস বাংলাদেশ? উই হ্যাভ টু লাইক কনসার্ন অ্যাবাউট দ্যাট। অ্যান্ড দ্য থিং ইজ, আমাদেরকে এই যে কন্টেন্ট নিয়ে অনেক আলোচনা করলাম না, এখন আরেকটা লাস্ট প্রশ্ন করতে চাই যে আমাদের এই যে ইসলামিক পিপলদের মধ্যে, বা আমি নন প্র্যাকটিস হওয়ার জন্য বলবো, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে পর্যন্ত শেষ পর্যন্ত ঘুমানো পর্যন্ত, যে আমাদের সাইকেলটা আছে, রাতে ঘুমাচ্ছে না দিনে ঘুমাচ্ছে, রাতে বসে বসে রিলস দেখতেছে, মাইন্ডলেস স্ক্রলিং যেটাকে বলা হয়। So, সকাল থেকে আজ ওঠা পর্যন্ত একটা জরিপে দেখা গেছে 1990 সালে যেই যৌন তার ভার্জিনিটি হারিয়েছে আমেরিকাতে, যেটা আমি তো রিক্সাতে বলছিলাম যে একটা বই ছিল আকাশের উপর আকাশ, যেটা আসিফ আদনান সম্পাদনা করেছে। ওখানে বলা ছিল একটা ইনফরমেশন, যে একটা আর্টিকেলে বের হয়েছে যে 1990 সাল পর্যন্ত ভার্জিনিটি হারিয়েছিল 4%, 2014 সালে সেটা দাঁড়িয়েছে 74% ভার্জিনিটি হারানো উইমেন। ওয়েস্টার্ন কালচারের কথা বলতেছে। 2025 সালে যেটা দেখতে পাচ্ছি যে অলরেডি হচ্ছে যে অনেকে হচ্ছে যে ফল ইন করছে। অ্যান্ড মানে কতটা খারাপ হতে পারে, যদিও বাংলাদেশি মিডিয়া, তারপরও হচ্ছে বাংলাদেশে প্রত্যেকটা ছেলে মেয়ের হাতে স্মার্টফোনস, এবং তারা যেভাবে করে স্মার্টফোন ইউজ করছে, এটা কমপ্লিটলি ডিজাস্টার সিচুয়েশন। কারণ একটা যুবক যুবতী সকালে ঘুম থেকে উঠতেছে, ক্লাস 2 এর বাচ্চা, 10 এর ছেলে, ইউনিভার্সিটির ছেলে, সকালে ঘুম থেকে উঠে কি করতেছে, স্মার্টফোনটা ধরে দেখতেছে, ঘুম থেকে উঠে স্মার্টফোন দিয়ে শুরু করতেছে জার্নিটা, আমি রিলস দেখতে দেখতে হ্যালো বলো প্রেম করতেছে, বা লাইভ লট অফ থিংস করতেছে, অ্যান্ড বুলশিট করে তারপর কি করছে, ইউনিভার্সিটি দৌড় মারতেছে বা ক্লাসে দৌড় মারতেছে। তারপর ক্লাস শেষ করে কোনো মতো বাসায় এসে হয় বিকালবেলা বন্ধুর সাথে আড্ডা দিয়ে সময় নষ্ট করতেছে। এরপর হচ্ছে প্রেম করে আছে রমনা পার্ক, আমরা কত জায়গায় দেখলাম, রমনা পার্ক, ইউনিভার্সিটি, সব জায়গাতে কাপলস ভরা। দুনিয়া ওয়াটস দ্য পারপাস অফ লাইফ, এবং কিছু যে করতে হবে সমাজের জন্য, নো আইডিয়া আবার দ্যাট, ওদের মাথাতেই নাই। অ্যান্ড এরপর সন্ধ্যাবেলা রাত্রেবেলা বাসে কোনো মতো এসে কি করবে, রাত 10টা বাজে 11টা বাজে হুন্ডা দিয়ে পদ্মা ঘুরবো, মেঘনাট পদ্মা সব ঘুরে বাসে এসে কোনো মতে বিছানায় পড়ে পড়বে। আম্মা আব্বা জীবিত আছে না মরে গেছে কোনো হুশও নাই। আম্মা বা লোনলি ফিল করতেছে, বিকজ তার বাচ্চা থাকা সত্ত্বেও, ডিসপাইট অফ হিজ হ্যাভিং দ্য চাইল্ড, তারপরও সে লোনলি ফিল করতেছে। তুই সত্যি কথা বলতে, আমি নিজের উপর নিজে বলতেছি, আমিও মাঝে মধ্যে একসাথে বসে আমার বোন, আমি, বাবা মা খাই, মনে হয় হাড় ভুলে যাই আমি মাঝে মধ্যে। খাওয়া হয় সবাই মিলে, তোর 3 ভাই তোরা, খাওয়া হয় খুবই ভালো আলহামদুলিল্লাহ, বিকজ এইটা এই আভিজাত্যটা হারিয়ে গেছে। দ্যাটস দ্য পয়েন্ট। অ্যান্ড আমরা ছিলাম কন্টেন্ট ক্রিয়েশন, একটু আবার ব্যাক করি, লাস্ট কোয়েশ্চেন ফ্রম মাই সাইড। সো আমাদের কিপ ইট আপ, আমাদের ভেঞ্চার্স গুলোকে সুন্দর মতো রাখতে হবে। অ্যান্ড দ্য থিং ইজ যে যেটাই যে বলুক, আমাদেরকে আমাদের এই প্রোডাক্টিভিটিটা, নিজেকে মোটিভেট করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছে ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ লা তাহজান, ডিপ্রেশন, অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক, অনেক টপিক আছে যেটা আমাদের বর্তমান যুবকদের জন্য অনেক বেশি নসিহত করলো, যেটা আমি ফিল করি, সেটা আমি শেখাতে চাই। এই যে এতগুলো কথা বললাম, এর থেকে আমাদেরকে এবং যারা শুনছে দুজনের মধ্যেই যেন, সবার মধ্যে যেন আমরা হিদায়াত পাই, এবং কথা থেকে যদি কিছু আমল করতে পারি, সে তৌফিক দান করুক। সো লাস্টলি যে প্রশ্নটা আমি সবার কাছ থেকে শুনি, যে হোয়াটস দ্য এক্সিকিউটিভ মানে টু ডু চেকলিস্ট? হ্যাঁ, সিম্পলি যদি আমি বলি, একদম সিম্পলি, এখন যদি এত কিছু আমরা কথা বললাম, বুঝলেন, এখন আপনি নেক্সট দিন যদি ঘুম থেকে উঠে আমাদের প্রত্যেকটা কথা যদি ভুলে যান, কোনো কাজে না নেন, আমলে না নেন, তাহলে কথা বলেন কোনো লাভ হলো না, আপনি শুনেও লাভ হলো না, আমারও সময় নষ্ট, আপনারও সময় নষ্ট। ফাইন। তো আপনার যদি আমি এখন একটা চেকলিস্ট দেই, হ্যাঁ, এখন আপনি এই চেকলিস্টও নিলেন, হ্যাঁ,
এই করেন সেই করেন, আপনি আপনার প্রোডাক্টিভিটি বাড়াই ফেলেন, মাইন্ডলেস স্ক্রলিং গেলেন, বিজনেসও বাড়ালেন, বাট আপনি করবেন না কাজ আপনি কনসিস্টেন্ট না, আপনার কোনো সার্কেল নাই যার সাথে আপনি অ্যাকাউন্টেবিলিটি ট্র্যাক করবেন। ওকে, দ্যাটস ওয়াই উই কাম ইন। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে কল টু অ্যাকশন পার্ট। আপনারা যদি অ্যাকচুয়ালি আপনাদের ব্রেইনে ক্লিক হয়ে থাকে, হ্যাঁ, মাইন্ডে, তখন আপনারা আমাদের সাথে কথা বলবেন কল টু অ্যাকশনের পর। এটা কি? এটা হচ্ছে আমাদের কয়েকটা ভেঞ্চার আছে, যেমন এটা আমাদের স্টুডিও ভিভিড ভিস্টা, আমাদের আকিবের আকসাস আইটি ওয়েবসাইট, এবং হচ্ছে আমাদের ইলম যের জন্য আল বাইনাত, যেটা কিনা একটা রিসার্চ সেন্টার, ওটা অপারেটেড বাই আমাদের কো-ফাউন্ডার আলেমরা। ওকে, দে আর লেজিট আলেম, দে আর দ্য প্রো অন দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ অ্যান্ড এভরিথিং। ওকে, অ্যান্ড উই আর বিজনেস কনসালটেন্টস কোচ। হ্যাঁ, আমি হচ্ছে আহনাফ নোশন কনসালটেন্সি। আই উইল বিল্ড ইউ ইনফ্রাস্ট্রাকচার সিস্টেমস ফর বিজনেস, এবং এটা হালালাইজড কিভাবে করা যায় সেটা কিনা আমাদের রিসার্চ সেন্টার থেকে আপনারা সম্পূর্ণ সাপোর্টটা পাবেন। ওকে, সো ইউ নো, যে আপনি জানেন আপনি যদি এখন 20, 25, 50 লাখ টাকা দিয়েও কানাডা, ইউএস, অস্ট্রেলিয়া, জাপানে যান, গো, বাট আপনি এই টাকা দিয়ে কিন্তু আরো কম টাকায় লেজিট, ইটস লাইক 1% to 5% অফ ইউর হোল ক্যাপিটাল ইনভেস্টিং, যেটা আপনার আব্বু আম্মু আর আপনার গার্জিয়ান দিয়ে থেকে বাইরে যাওয়ার জন্য একটা ওয়েল লাইফ লিড করার জন্য। বাট দিন শেষে কিন্তু সবাই সাকসেসফুলি গিয়ে সেটেল হতে পারে না। এখন আমরা দেখছি যে বাইরের জিওপলিটিক্সের কি একটা বাজে অবস্থা। আপনি যদি সেফলি বাংলাদেশের জন্য বাংলাদেশের টাকাটা যদি বাংলাদেশে ইনভেস্ট করেন, এবং আমাদের প্রত্যেকটা ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টর, আই মিন এন্টারপ্রেনার যারা, আমি আঁকি, আমাদের এই যে পিছিয়ে যে ক্যামেরা ভিভিড ভিস্টার চেয়ারম্যান উনিও আছে, আমাদের আলেমরা যারা আল বেইনাত ইলমের রিসার্চ সেন্টার, একদম জেন জি লেভেল অফ সাইকোলজিক্যাল পার্সপেক্টিভে কিন্তু ওরা দিন বুঝে। হ্যাঁ, আপনাদেরও বুঝাবে। আপনারা ওই সিস্টেমেটিক ওয়েতে যদি নিজেদেরকে এআই দিয়ে কনসালটেন্সি দিয়ে বিজনেস বিল্ড করেন, উইদিন 1 to 2 to 5 lakhs, হোয়াট এভার ইউর প্রোডাক্ট অর সার্ভিস ইউ ওয়ান্ট টু বিল্ড উইথ আস অ্যান্ড বিজনেস, আপনি আমার থেকে কোচিং শিখবেন। হ্যাঁ, দেন আমাদের এই এন্টারপ্রেনার কমিউনিটির সাথে মুভমেন্ট করবেন, গ্রুমিং করবেন, আমাদের প্রাইভেট কমিউনিটি আছে ওটাতে জয়েন করবেন, জাস্ট আমাদের ফুল সাপোর্টটা পাবেন। স্টুডিওতে আসবেন, এই যে স্টুডিওতে এসে আমার সাথে, আপনার সাথে, আকিবের সাথে কথা বলতে পারবেন। আমাদের রিসার্চ সেন্টার ধানমন্ডিতে অফিস, আমরা ভেরি হাই একটা পশ অফিস নিয়েছি, ওটা হচ্ছে বেল টাওয়ারের পাশে। আমরা লোকেশন লিঙ্ক অফ অল আওয়ার ভেঞ্চার্স অ্যান্ড অল আওয়ার নাম্বার সব কিছু পেয়ে যাবেন। আর আপনাকেও হচ্ছে